যে বিয়ের বিষয়টাকে, একাধিক বিয়ের বিষয়টাকে এই সমাজ ডাইরেক্ট অস্বীকার করে, মানেই না। একাধিক বিবাহের বিষয়টা মানে না। এখন মানে না মানে কি? অর্থাৎ হয়তো অনেকে ঘোষণা দেয় না আমি এটা মানি না, কিন্তু চালচলন, আচরণ, উচ্চারণ, চিন্তা, চেতনা কোনোভাবে এটাকে মানে না, এটা স্বীকার করে না। আচ্ছা, শরীয়তের একটা বিধানকে যদি কেউ স্বীকার না করে, না মানে, হতে পারে দুনিয়ার আদালতে আমার তাকে জিজ্ঞাসা করতে হবে তুমি মানো কি মানো না। ওই দেখবো খাইছে আমার কতল করবো, ওকে মহামানি। কিন্তু আল্লাহর কাছে ওই মানে কি মানে না, এটার মানদণ্ড নাই। তাহলে ইমানদারের ভয়ের জায়গা তো ওই জায়গায়। তাহলে আমার চালচলন, আচরণে আমি আসলে দ্বিতীয় বিবাহের বা একাধিক বিবাহের বিষয়টা আমি স্বীকার করি না। আমি বলি না আপনি কাফের হয়ে গেছে, কিন্তু না মানাটা যে কুফুর, এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ করার কোনো সুযোগ আছে? এই ব্যাপারে হানাফি আহলে হাদিস কোনো ইখতিলাফ আছে? মতভেদ নাই। শরীয়তের যে কোনো বিধান, সুস্পষ্ট বিধান, এটা যদি কেউ না মানে তাহলে এটা তার ইমান থাকে কি থাকে না? যাই হোক, আমরা সহজ ভাষায় বললাম, হয়তো আমরা জবানে বলি না, কিন্তু আচরণে, কথাবার্তায় আমরা দ্বিতীয় বিবাহের বিষয়টা কেউ অস্বীকার করি, স্বীকার করি না। এটা কুফুর কি কুফুর না? 2 নম্বর বিষয়, যারা দ্বিতীয় বিয়ে করছে, পুরুষ হোক অথবা নারী হোক, কারো বাবা অল্প বয়সে মারা গেছে, তো মা তার জৈবিক চাহিদা পূরণ করা দরকার, সে তার দ্বীন ঈমান বাঁচানোর জন্য ছেলের কাছে বলছে আমার বিবাহ দরকার, আমার একটা বিবাহের ব্যবস্থা কর। এখন ছেলে মনে করতেছে আমার মার তো চরিত্র ঠিক নাই, বাবা বিয়ে করা দরকার, একাধিক বিবাহ করা দরকার বাবা। এখন যখন একাধিক বিবাহ করা দরকার বাবা, ছেলেরাও জানে, মেয়েরাও জানে যে বাবার বিবাহ করা দরকার। অনেক সময় বাবা ভাঙ্গিয়া বলছে, এখন অনেকদিন কথাবার্তা বলছে, বাবাকে বিবাহ করায় নাই, তো বাবা যে কোনো ভাবেই হোক যে বিয়ে করছে একটা, তার দরকার। এই ছেলে মেয়েরা এই বাবাকে চরিত্রহীন মনে করতেছে। এটা একটা দুইটা ঘটনা না, বহু ঘটনা, যে বাবা বলছে আমার দরকার, আমার বিবাহ করাও তুমি, তোমার মার দিয়ে আমার জরুরত পূরণ হয় না। তো ছেলেরা বিবাহ করায় তো নাই, বরং বাবা কোনো না কোনো ভাবে এই 1 কাঠা 2 কাঠা সম্পত্তি দিয়ে একটা বিয়ে করছে। এখন সবার কাছে এই ছেলেরা তার বাবাকে চরিত্রহীন বলতেছে, অথচ যেই ছেলেগুলো বাবাকে চরিত্রহীন বলতেছে, ওরা 10টা 20টা মেয়ের সাথে প্রেম পরকীয়ায় জড়িত। তো বাবাকে বিবাহ করানো যদি বাবার জরুরত থাকে, এটা সন্তানের জন্য জরুরি কি জরুরি না? আর বাবার বিবাহ দরকার, সে খুলেও বলছে তোমার মাকে দিয়ে আমার জরুরত পূরণ হয় না বাবা। এখন বাবার বিবাহ করাও নাই, বাবাও বিবাহ করার পরে কইতেছে আমার বাবার চরিত্র নাই। এটা ডাইরেক্ট, এটা কুফরি, এটা ডাইরেক্ট কি? আমরা হালকা ভাষায় বললাম ওর ইমান থাকার সুযোগ নাই, কারণ ওর বাবার প্রয়োজন, বিবাহ করছে, আর সে ডাইরেক্ট এটাকে বিবাহ করাটাকে, একাধিক বিবাহ করাটাকে সে লকব দিয়ে দিছে চরিত্রহীন।
আর এই খবিসে কতটি বেডির লাগে প্রেম পরকিয়া পরে, ওর হইল চরিত্র ফুলের মতো পবিত্র, শেখ মুজিবুর রহমানের মতো, কার মতো, অথবা তাদের সন্তানাদের মতো। এজন্য আমাদের এটা বুঝতে হবে, সমাজে এই চিত্র আছে না নাই? তাহলে বাবার প্রয়োজন একাধিক বিবাহ বাবা করছে, আর ওইটাকে বাবাকে চরিত্রহীন মনে করা, এটা তার ঈমান থাকার কোনো সুযোগ নেই। কারণ তার এই কথা এতটুক থাকে না, এই কথা একবারে সাহাবা তাবিন তাবে তাবিন সবাই ধরে। একাধিক বিবাহ, যত নবীরা বিবাহ করছেন, আদম আলাইহিস সালাম সারা বিবাহ করছেন কয়টা? একাধিক। আদম আলাইহিস সালামের সুযোগ ছিল না, করে নাই। কিন্তু অন্য সব নবী বিবাহ করছে কয়টা? সাধারণত 2টা বিবাহ করছে। নবীরা কি চরিত্রওয়ালা না চরিত্র সারা? তাহলে এই কথা কতটুকু গেল বলেন?